করলে তুমি শালা জানলে কি বুঝে কেমন শালা হয় তুমি শালু জানলে কি বুঝে জানোয়ার আগে ওর নামে তো একটা কেস আমাকে যাচ্ছে আর কি আর দুটো লিখে নেন কি রে লিখে নেন লিখে নেন লিখে নেন হ্যাঁ লিখে নেন আচ্ছা ঠিক আছে তোমার সঙ্গে কি হয়েছে বলো তো আর বলে হরিয়ার চক্রবর্তী আমার কাছে 50,000 টাকা ধার লিখে দেয় কার কাছে আমার দাদা এই শালা বললে কি শালা হরিয়ার চক্রবর্তী সমাজের মুখে একজন ধনী মানুষ এই এলাকাটা ওর মতো ধনী নেই আর ও তোমার মতো একটা ভিকার কাছে টাকা ধার নিয়েছে মিথ্যা কথা বলে দাও গেট আউট আছে আরে আপনি ঠিক ধরে দেন হ্যাঁ আপনার কাছে মিথ্যা কথা বলা না যা বললো সত্যি করে আমিও হরিয়ার চক্রবর্তীর কাছে 50,000 টাকা দেবো ধার নিয়েছিলে আগে হ্যাঁ আচ্ছা মানে সুদের বিনিময়ে মাসে 5,000 টাকা সুদ তারপর আমি বললাম তোমাকে 1 মাসের মধ্যে দিয়ে দেবো সারা 5 দিন যেতে না যেতে আমার বাড়ি চলে এসেছে টাকা চাইতে হ্যাঁ আর তখন তুমি কি করলে আমি তো চান করতে গেছি আচ্ছা আচ্ছা আর আমি তো নবান করি নাই নবান করলি মানে আমি ফুলসজ্জা করি না বিয়ে করে ও তুমি নতুন বিয়ে করেছো হ্যাঁ ফুলসজ্জা ঘর সাজানো আছে বেশ এই ছিল একটি শালা কাঁদছো কেন কি হয়েছে বলো কাঁদবো না তো হ্যাঁ বলো কি হয়েছে ওইটা যদি আপনার বউ সঙ্গে হইতো আমি কি করছি আরে ভাই তো বলো তো কি হয়েছে আর শুধু তো হেঁটে তাই তো কিনে হয়েছে হ্যাঁ না বলো 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 এইবার আমার বউ সেটি বুঝে বসে আছে শালাকে ইন্টুকুলুকুলু ফকিং শালা বউ ইংরাজি জানি এই ইন্টুকুলুকুলু ফকিং ইংরাজি এ তো প্রথমে শুনছি এই ইংরেজি মানে বলছি একটু সেরিয়ে আসতো আচ্ছা ঠিক আছে ইন্টুকুলুকুলু ফকিং মানে কি আগে ইন্টুকুলু কি বলবো আমার বউ বাড়িতে ছিল হ্যাঁ ইন্টুকুলুকুলু ফকিং আবার বলে ফকিং আরে ভাই ব্যাপারটা কি বলবো তো আগে কি হয়েছে বলো কি বুঝাবো বলো ঠিক আছে তুমি যদি মুখে বলতে লজ্জা বোধ করো তাহলে আমাকে আকার ইঙ্গিতে বুঝিয়ে করেছে আমার বলতে বাইরে আছে আর যেই দেখি আমি ঘরে নাই আর এসেই আমার এইবার যেই ভেজেছে আর আমি এসে বলছি শোরের বাচ্চা টাকা পাবি টাকা তোর জেল হবে কেন তোর জেল হবে পুলিশ এই যে আপনি তো বললেন কি হয়েছে দেখাই দে তাকে মেরে দেখাতে হবে কতটা মেরেছি কোন তবে তো কেসটা রাখবে নাকি আগে তারপর আগে কোর্ট থেকে চিঠি চলে এসেছে কাগজ হ্যাঁ তারপর আমাকে ডাক দিয়েছে কালকে চলে যাও আগে ওখানে আর কোনো ভয় নেই এই যা চিঠি যখন এসেছে তোমার এই বিচারে ফাঁসি পারলাম না সমাজের মধ্যে যে ধনী ব্যক্তি তাকে তুমি এইভাবে মারধর করছো উপায় নাই হবে না শোন বাবা বাচ্চাতে পারে কি শর্ত আছে বলুন কি শর্ত শর্তটাই আমরা উকিলে কাজ করি যে কেসটা আমরা ধরি সেই লোকের কাছে আমরা টাকা নিয়ে আসি টাকা নিয়ে কেস চালাই কত চল করবো 500 টাকা লাগবে 500 আর কি বেশি হয়ে গেছে আমি আর কি করছি জানো তোর সঙ্গে কি 500 বললেন কিছু কমলেন কত কম 450 কিছু কমলেন বেশ কত কম 450 কমলেন 50 টাকা কেস চালাবো আমি বেরিয়ে যা বাড়ি থেকে বেরো আবার রাখে শুনুন আমি বাঁচবো তো আমি চেষ্টা করবো বাচ্চা ভাই যদি বাঁচাইতে পারেন আমি 500 দেবো ঠিক আছে আগে 500 দেবি তো আগে বেশ তাহলে কত হয়ে গেল আগে আমি কেসটাকে জিতিয়ে নেব আর তোমাকে আমি মৃত্যুর হাত থেকে বাঁচাবো বিনিময়ে তুমি আমাকে 500 টাকা দেবো আগে তাহলে এবার বলি শোনো বলুন এতক্ষণ যা হলো সত্যি করে আদালতে যা হবে সব কিন্তু মিথ্যা করে
আপনি যে বললেন মিথ্যা কথা বলা হবে না, ওরে বাবা এই খেলা হবে না। কিন্তু জজকে অন্ধ সাজাতে গেলে পরে ওখানে মিথ্যা কথা বলতে হবে। হ্যাঁ, জেল বাঁচতে গেলে মিথ্যা কথা বলতে হবে। আমার মিথ্যে কথা আমার, আর যাও আমার না, আর আপনি ফকুটি আর মেরে দেবে। আরে সাজা হবে না, ওইটা তো বাঁচাবো। আগে বলুন কি বলছো? বলিস অন্য কিছু নাই। আদালতে জজ সাহেব যখন জিজ্ঞাসা করবো তোমার নাম কি, তুমি একজন গরিব মানুষ, তুমি বোবা সেজে যাবে। বোবা মানে বোবা যখন কথা বলতে পারে না, বোবার মতো ব্যবহার করবে, আর আমি তোমাকে ওই লাইন ধরে ও ব্যবহার করতে হবে।